নমস্কার বন্ধুরা, ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজ রান্না করব বাদাম চিংড়ি। ভীষণই সহজ চটজলদি একটি রান্না। আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। চলুন কী কী উপকরণ লাগবে বাদাম চিংড়ি তৈরি করতে আমরা দেখে নিই। প্রথমেই লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছকে আমরা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, ওপরের খোসাটাও আমরা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, প্রায় আধা ঘন্টার মতো আপনারা মাখিয়ে রেখে দেবেন। এরপরে যে উপকরণগুলি আমাদের লাগবে, প্রথমেই লাগবে চিনেবাদাম বাটা। আপনারা চিংড়ি মাছের পরিমাণ মতো চিনেবাদামটা নেবেন। আমরা এখানে 50 থেকে 75 গ্রামের মতো চিনেবাদাম নিয়েছি। এরপর লাগবে ছোটো চা চামচের হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এখানে নিয়েছি 6টা চেরা কাঁচা লঙ্কা। আমরা রান্নায় এই 6টা চেরা কাঁচা লঙ্কাই ব্যবহার করব, আর কোনো ঝাল ব্যবহার করব না, কোনো মিষ্টিও ব্যবহার করব না। এবার গ্যাসটা অন করে আমরা তেল দিয়ে কড়াইতে তেলটা গরম হওয়ার পর আমরা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর যে 6টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর এক এক করে যে লবণ আর হলুদটা নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। লবণ হলুদটা আমরা খুব অল্প ব্যবহার করছি, কারণ চিংড়ি মাছের মধ্যে আমরা লবণ হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য পরে অল্প ব্যবহার করলাম। এরপর আমরা যে বাদাম বাটাটা নিয়েছিলাম সেই বাদাম বাটাটাও দিয়ে দেব। সবগুলো উপকরণ দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। এবার ঢাকনা খুলে আমরা দেখব যে হয়েছে কি না, কিন্তু আমাদের এখানে হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ এখনও জল জল টাইপের আছে। এবার আমরা আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। গ্যাস কখনোই বাড়ানো যাবে না, কম আঁচেই এটা হতে থাকবে। এবার ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা আমরা কমানোই আছে। এবার ঢাকনা খুলে দেখার পর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গিয়েছে, যেটুকু তেল দিয়েছিলাম। এবার আমরা ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমাদের রান্না পুরোপুরি রেডি। এবার গ্যাসকে আমরা অফ করে দেব। তো আমাদের বাদাম চিংড়ি পুরোপুরি রেডি। এবার আমরা সার্ভ করব। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর বাড়িতে কিন্তু সবাই অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, খুবই সহজ রান্না। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা দারুণ হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। ভীষণই একটি টেস্টি রান্না, আমার ভীষণই প্রিয় একটি রান্না, এমনকি আমাদের বাড়িরও সবারই ভীষণ প্রিয়। তো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই সিম্পল রেসিপিটি। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আমরা ওয়েট করে আছি। তো ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে।